অনেকদিন হলো একটা বিয়ে বাড়ি এখনো পড়লো ভাল লাগে না। কবে যে একটা বিয়ে বাড়ি পড়বে, বিয়ে বাড়ির সিজনে একটাও বিয়ে বাড়ি পড়লো নি, ধুর ভাল লাগে না। বাবু বিয়ে বাড়ি যাবি, তাড়াতাড়ি ওঠ। সত্যি তো না, আমি স্বপ্ন দেখছি, দাঁড়াও রেডি হয়ে আসছি। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো আমি অনেক দিন পর নিয়ে চলেছি একটা বড় ভিডিও। মেন ব্যাপার হচ্ছে আমার সর্দি হয়ে গেছে, তো তাই জন্যে কাজটা কেমন হবে তোমরা একটু ম্যানেজ করে নিও। প্রচন্ড সর্দি হয়ে গেছে, আর এখন আমি বেরোচ্ছি বিয়ে বাড়ি, আর এখন 11:10। বিয়ে বাড়িটা এখন অনেকটাই দূরে, আর কার বিয়ে সব তোমরা ভিডিওর মধ্যে দেখতে হবে। তাই জন্য যারা নতুন দেখছো তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও আগে। চলো, এই হচ্ছে আমি রেডি হয়েছি, তো চলো যা যাক, যেতে যেতে কথা হচ্ছে। দেরি কিসের, এইটা হচ্ছে আমার ব্যাগ, এইটা হচ্ছে দিদির ব্যাগ, আর মায়ের ব্যাগটা হচ্ছে সব থেকে বড়। সব ব্যাগগুলো আমাকেই ধরিয়ে দিয়েছে। এই শরীরে এত বড় বড় ব্যাগ চাগানো যায় নাকি? তারপর কিছুক্ষণ দাঁড়ানোর পর আমরা টোটো পেয়ে গেলাম। টোটোয় উঠে বাইরে সেই সুন্দর ভিউ দেখতে দেখতে আমরা চললাম বিয়ে বাড়ি। বাজারের ভেতর কাজ হচ্ছে বলে পাড়ার ভেতর দিয়ে টোটোটা যাচ্ছিল, আর তাই জন্যই অনেকটা দেরি হয়ে গেছিল। তারপর আর কোনো ভিডিও করিনি, টোটোর সামনে বসেছিলাম বলে আমরা একবারে টোটোয় করে চলে গেছিলাম সামতা। গাইজ, আমরা এখন পৌঁছে গেছি সামতা। অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি, তাই একটু চা তেষ্টা পাচ্ছে, চলো একটু চা খাওয়া যাক। আর গরম গরম চা খাওয়ার একটা মজাই আলাদা, তার উপর আবার ভাঁড়ের চা। চলো আর দেরি না করে খাওয়া যাক। খেতে কিন্তু দারুণ ছিল। তারপর সামতা থেকে আবার আমরা টোটোয় উঠে পড়লাম, যেহেতু আমাদেরকে যেতে দিবাগনান, আর আমাদের বিয়ে বাড়িটাই ছিল দিবাগনানে। আর বিয়েটা কার সেটাই তো বলা হয়নি, বিয়েটা হচ্ছে আসলে মামির দাদার। আর ওখানে একসঙ্গে দুজনের বিয়ে। এইদিকে বেলার ভিউটা পুরো সকালের মতন লাগছে, মানে দারুণ লাগছিল ভিউটা। তারপর আমরা বিয়ে বাড়ির ভেতরে পৌঁছে গেলাম, আর এইখানে এসে দেখি এখনো প্যান্ডেলের সব কাজ চলছে। আর আমরা এসেছিলাম আগের দিন, মানে আইবুড়ো ভাতের দিন। আর যেইখানটা খাওয়ানো হবে সেখানটাও বেশ দারুণ লাগছিল, আর তাও এখনো অনেকটা কাজ বাকি আছে, সেগুলোই কাজ চলছিল। আর আমার কি কাজ, তাই জন্য আমি চারদিকটা একটু ভালো করে ঘুরে ঘুরে দাঁড়িয়ে দেখছিলাম। এবার আমরা যেই ঘরটায় আছি সেইটা দেখাই। আমরা ছিলাম এই ঘরটায়, ঘরটা কিন্তু ভেতরটা দারুণ লাগছিল। ঘরটা অনেকটাই বড় ছিল বলে আমাদের কোনো অসুবিধাও হয়। আর এ তো মজাতেই আছে, সারাক্ষণ এদিক ওদিক ঘুরেই যাচ্ছে। তারপরে আইবুড়ো ভাত খাওয়ানো শুরু হয়ে গেল। দিকে তো খাবার দাবার গুলো ভালো রকম ভাবেই সাজিয়েছিল, অনেক ধরনের খাবার ছিল। আর এইখানে আমাকেই ক্যামেরাম্যান করে দিয়েছিল, বলেছিল সবাই যে ভালো করে ভিডিও করতে, আর বলেছিল ভিডিওতে যাতে সবাই আসে তো, কিন্তু সবার মাথায় দেখা যাচ্ছে। আইবুড়ো ভাত খাওয়ানো কমপ্লিট হয়ে যেতে এরা এদিকে মেহেন্দি করতে শুরু করে দিয়েছে। এরা মেহেন্দি করে দুপুর হয়েছে, আমারও ঘুম পাচ্ছে। চলো দেখা হচ্ছে সন্ধ্যাবেলা। দারুণ লাগছিল লাইটিং গুলো দিতে, চারদিকটা পুরো লাইটিং। আর একে দেখো, এ তো সারাক্ষণ খেলতেই ব্যস্ত, আর আজকে কোনো ভিডিও করা হয় না। চলো দেখা হচ্ছে গায়ে হলুদের দিন। যেহেতু গায়ে হলুদটা অনেকটা দূরে যেতে হবে, তাই জন্য দেখো সকাল সকালই গায়ে হলুদ শুরু হয়ে গেছে। সকাল সকাল মানে 9টার মধ্যে শুরু হয়েছে, আর গায়ে হলুদ দিতে হবে বর্ধমানে। দিকে তো গায়ে হলুদ দেওয়ার নাম করে সবাই নিজের 4-5টা ছবি তুলতেই ব্যস্ত হয়ে পড়েছিল। তারপরে সবাই মিলে একসঙ্গে ফটোশুট করতে লাগলো। তো প্রথমে বুঝতেই পারছিলাম না এটাও কি আবার নিয়ম, তারপর ভালো করে দেখলাম এটা একটা পোজ ছবি তোলার। আরবার এইদিকে দেখি সবাই বরের দিকে ঘুষি পাকিয়ে রেখেছে। সবই ঠিক আছে, আমি এখনো রেডি হইনি, তোমরা 2 মিনিট দাঁড়াও, আমি স্নানটা করে আসি। স্নান করা কমপ্লিট হয়ে গেছে, চলো এবার ঝটপট জামা প্যান্টটা পরে নি। এই গান বন্ধ কর। আর এইদিকে দেখো, দুজনের যেহেতু এক জায়গাতেই বিয়ে হচ্ছে, তাই জন্য রিসেপশনের জায়গাটাও ভাগ করে দেওয়া হয়েছে। আর এইদিকে সবাই বরকে নিয়ে ছবি তুলতেই ব্যস্ত। আর এদের পোজ গুলো তো দারুণ ছিল, সবাই আসছে আর এ বলছে আমার সঙ্গে একটা ফটো তোলো, ও বলছে আমার সঙ্গে একটা ফটো তোলো। এরকম করতে করতেই টাইম এলো এবার চান করানো। তারপর সবাই চান করাতে নিয়ে চলে গেল বরকে। আর এইদিকে রান্না বান্নার কাজও খুব জোর কদমেই চলছে। রান্না বান্না প্রায় কমপ্লিটই হয়ে গেছে। রান্না যখন কমপ্লিট হয়ে গেছে আর দেরি কিসে, তারপর আমিও ঝটপট খেতে বসে বললাম। খাওয়া দাওয়া কমপ্লিট করে এদিকে দেখছি বরের গাড়িটা সাজানো চলছে। যেহেতু আমরা যাবো বর্ধমান, তাই জন্য আমরা বেরিয়ে পড়েছিলাম 5টার মধ্যে। এই সামনে যেই বাসটা রাখা আছে দেখছি, এই বাসটাই করেই আমরা যাব। চলো বাসটার ভেতরটাই গিয়ে তোমাদেরকে দেখাই। এই দেখো বাসটার ভেতরটা কতটা সুন্দর লাগছে। আমি তো বাসের মধ্যে বসেই পড়েছিলাম। তারপরে বেশিক্ষণ না দাঁড়িয়ে বাসটাও ছেড়ে দিল, আর তেমন কোনো ভিডিও করা হয় না, আমি ঘুমিয়ে পড়েছিলাম। তারপরে আমরা মেয়ের বাড়িতে পৌঁছেও গেলাম, আর অনেক ঠান্ডা ছিল বলে সবাই তো সোয়েটার পরে এসেছিল। মেয়ের বাড়িতে এসেও দেখছি দারুণ সাজিয়েছে, গেটটাও দারুণ সাজিয়েছে, আর লাইটিং গুলোও দারুণ লাগছিল। ভেতরে ঢুকতেই আমাদেরকে টিফিন দিয়ে দিল। ঠান্ডাটা অনেক লাগছিল বলে আমি গরম গরম নিয়ে
নিয়েছিলাম একটা কফি, চল এবার কফিটা খাওয়া যাক। সেই স্বাদ। তারপর ভেতরে গিয়ে দেখি এদিকে বউকে নিয়েও চলে এসেছে। আর অনেক দূর থেকে এসেছিলাম বলে কিছু খাওয়া হয়নি, তাই জন্য আমরা তাড়াতাড়ি খেতেও বসে পড়লাম। দূর থেকে এইগুলোকে দেখে মাটির প্লেট মনে হচ্ছিল, কিন্তু এগুলো মাটির প্লেট নয়। তারপর আমার খাওয়া দাওয়াটাও কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে দেখো আইসক্রিম দিয়েছে, আর আমার সর্দি হয়েছে, কিন্তু একটা আইসক্রিম দিয়েছে, ওটা কি নষ্ট করা যায়? তারপর আর বেশি দেরি না করে আইসক্রিমটাও খেয়ে নিলাম। তারপর বাসের মধ্যে উঠে পড়লাম, বাসও ছেড়ে দিল। আর তেমন কোনো ভিডিও করা হয় না, কারণ আমার শরীরটা অনেকটাই খারাপ হয়ে গেছিল। তারপর আমরা পৌঁছে গেলাম বাড়ি। আর বাড়ি কটা এসেছি দেখো, 1:42 আমরা এসেছি বাড়িতে। তো ভিডিও এখানে শেষ হচ্ছে। ভালো লাগলে লাইক করে একটা কমেন্ট করে আর ভিডিওটা শেয়ার করে দাও। বাই, আসছি নেক্সট ভিডিও নিয়ে।